সীতারাম বন্ধুরা, আজকে বাড়িতে আমি মশলা ধোকা বানাবো। আর কোনো কিনে আনা না, আমি ডাল আগেই ভিজিয়ে দিয়েছিলাম। এবার ডালটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি, একদম ভালো করে পেস্ট করে নেবো। আমি এর মধ্যে এখন কিছু দিচ্ছি না, ডালটা পেস্ট করে নিয়েছি, মোটামুটি ফাইন করে পেস্ট করেছি। আপনারা চাইলে একটুখানি হালকা কম পেস্ট করতে পারেন, হালকা দরদরা থাকলেও অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি বলেছি আগেই মশলা ধোকা বানাবো। জিরে দিয়ে দিয়েছি, এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি হিং দিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই হিং দিয়ে নেবেন। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি, 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কেক ট্রেটাকে ভালো করে অয়েল দিয়ে পালিশ করে নিচ্ছি। আমি আর ব্রাশ বার করলাম না, হাত দিয়েই করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দেবো। আর তেলটা একটুখানি গরম হলে আমি ওর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। বন্ধুরা, আমার যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা। আর পাশে বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন, আমি একটু তেল আর একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সব ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার উনুনে একটুখানি নেড়ে নেবো। জাস্ট ব্যাটারটা একটু ডোতে পরিণত হবে, সেই অবস্থায় আমি এটাকে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে। কিন্তু আঠালো ডো তৈরি করে নিতে হবে, আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ভালো করে এটা নাড়িয়ে নাড়িয়ে করবেন। আর তেলটা অবশ্যই কড়াইতে লাগিয়ে নেবেন, তাহলে লেগে যাবে না। আমি ভুলে গেছি, দেখুন আমার একটু লেগে যাচ্ছে। আর তেলটা যদি পুরো কড়াটায় লাগিয়ে নিতাম তাহলে এটা লেগে যেত না। আপনারা যখন করবেন অবশ্যই আগে কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেবেন। প্রায় আমার হয়ে এসেছে ডোটা। এর মধ্যে অবশ্যই একটু হিং দিয়ে নেবেন, হিং দিলে কিন্তু ভীষণ ধোকাটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি হিং দিতে ভুলে গেছি, আমি রান্নার সময় হিং দেবো। আমি একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে মশলাগুলো সব জায়গায় লাগিয়ে নিতে হবে, এমন করে নাড়তে হবে। বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কেক ট্রের মধ্যে আমি নিয়ে নেব। আমি কেক ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে পুরো এই ট্রেটার মধ্যে। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে। তো গরম গরম অবস্থাতেই এটা ভালো করে এই ট্রেটার মধ্যে স্প্রেড করে দিতে হবে।
এখন গরম আছে প্রচন্ড, সেই জন্য আমি খুন্তি দিয়ে করছি। একটু ঠান্ডা হতে না হতে আমি এটাকে হাত দিয়ে সেট করে নেবো। আর বন্ধুরা, এটা সেট করা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে আমি করবো। আমি একটা মশলা করে নিচ্ছি গ্রেভিটার জন্য। ধোকাটা রান্না করব, তাই গ্রেভির জন্য একটা মশলা করে নিচ্ছি। আমি দুখানা টমেটো দিয়ে কেটে নিচ্ছি। আমি যেটাই ডাল বেটেছিলাম সেটাতেই মশলা করে নিচ্ছি। আমি একটু টক দই দিয়ে নিচ্ছি। ধোকাটা একটু মিষ্টি মিষ্টি, তাই একটু টক দই টমেটো দিলে ভালো লাগবে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি কটা চীনা বাদাম দিয়ে দেবো, স্বাদটা একটু বাড়ানোর জন্যে কটা চীনা বাদাম দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, কাজু বাটা দিতে পারেন, পোস্ত বাটা দিতে পারেন। আপনাদের যার যেই মশলাটা খেতে ভালো লাগে সেই মশলাটা দিয়ে করতে পারেন। আবার শুধু প্লেন টমেটো আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো পেস্ট দিয়েও করতে পারেন, আদা বাটা। চলুন আমি এবার এটা কেটে নিচ্ছি। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। দেখুন আমারটা পুরো সেট হয়ে গেছে। এবার আমি এগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যখন আমি ডালটা বেটেছি ওর মধ্যে যদি নারকেল দিয়ে বাটতাম তাহলে কিন্তু আরো ভালো লাগতো খেতে। কিন্তু আমার কাছে নারকেল দুটো আছে, কিন্তু আমি বাগেশ্বর ধাম যাবো, আমি দুজনে আবার নাড়ু বানাবো, সেই জন্য আমি ওটা দিতে পারলাম না। তো আপনারা যদি আপনাদের কাছে নারকেল থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, আরো স্বাদটা বেশি বেড়ে যাবে। এবার এগুলো আমি একটা তেলের মধ্যে কড়াইতে বেশি করে তেল নিয়ে নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। এরকম ছাকা তেলে করলে কিন্তু ধোকাগুলো ভীষণ ভালো লাগে ভাজলে। তো আমি ছাকা তেলে ভেজে নিচ্ছি। আবার কম তেলেও ভাজতে পারেন। আবার যদি আপনারা মনে করেন না আমরা ভাজবো না, এমনিই খাবো ঝোলের মধ্যে দিয়ে, সেটাও কিন্তু খেতে পারেন। হ্যাঁ, তাতেও কিন্তু খারাপ লাগবে না। কিন্তু এরকম ছাকা তেলে ভেজে খেলে কিন্তু একটু স্বাদটা অন্যরকম লাগে। ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেবো। আমার মোট 16 পিস ধোকা হয়েছে এরকম। আর মোটা মোটা দেখুন, আমি কোনো পাতলা পাতলা কোনোদিন ধোকা মোকা করি না, আমি যখনই করি এরকম করে করি। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। সুন্দর ভাজার একটা গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা, আমার সব ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার আমি দুটো আলু কেটে রেখেছি, এবার আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেবো। তো ওইদিকে আমার আলু ভাজাটা হোক, আর আমি একটা জায়গায় মশলাটা কষে নিই আর আপনাদের দেখিয়ে দিই। দেখুন ধোকাগুলো আমার কত সুন্দর হয়েছে। ওপরটা একদম মুচমুচে হয়েছে ভাজা, আর ভেতরটাও দেখুন, দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। কেউ এরকম ভাবে ধোকা রান্না করলে কেউ বলবে না যে আমি নিরামিষ খাবো না। তো আমি যেই যেটা আলু ধোকা ভেজেছি সেই তেলের থেকে কিছুটা তেল আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেবো। চলুন কি কি মশলা লাগছে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি এবারে কতগুলো জিরে দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন। আর আমি এলাচ লবঙ্গ আর একটা দারচিনির টুকরো আমি দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট দু তিনটে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাও দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেবো। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর আমি একটু হিং দিয়ে দেবো।
আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু হিং দিয়ে দেবো। আমি হিংটাও দিয়ে দিয়েছি, সরি দেখাতে পারলাম না। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। আর আমি আলুটা পাশে একটা প্রেসার কুকারে মশলা বাটা যে জলটা ছিল সেটা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে আলুটা একটা সিটি মেরে নিয়েছি। আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দিলাম খানিকটা। আমি উষ্ণ গরম জল আমি ঢেলে দিলাম ওর মধ্যে। আমার রান্না করার জন্য একটা গিজার আছে, আমি ওই গিজারেই জল গরম করে নিই। তো আমি হালকা উষ্ণ গরম জলটাই আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি প্রেসার কুকারে যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা ওই জল সমেতই দিয়ে দিলাম। এবার এটা ফুটবে যখন, তখন আমি ধোকাগুলো সব ছেড়ে দেবো। এবার আমার আর একটু চিনি লাগতো, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম, কেন ধোকার ডালনাতে একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমি সব ধোকাগুলো এরকম করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। আর অবশ্য নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামাতে হবে। এটা একটু ফুটলে আমি নামিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা টকবক করে ফুটে গেছে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি নিজের নিজের বানানো আমার গরম মশলা। আপনারা আলু ছাড়াও করতে পারেন, আলু ছাড়াও ভালো লাগবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বললাম গরম মশলা আর ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আমি ঘি গরম মশলা দিয়ে এবার একটুখানি জাস্ট ফুটবে আর তখন নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমার আলুগুলো ভীষণ ভালোভাবে গলে গেছে, যেহেতু প্রেসারে একটা সিটি দিয়েছি কড়া করে ভাজার পরে। তো চলুন এবার নামিয়ে নিই, আমার ধোকাটা হয়ে গেছে। একটা স্টিলের বড় বাটিতে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি পুরো নামিয়ে দিয়েছি। দেখুন আমার ধোকাটা কত সুন্দর রান্না হয়েছে, তেমন মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর আমি ভাজা অবস্থায় খেয়ে দেখেছি, ভীষণ সুন্দর হয়েছিল। আর ঝোলে তো এখন আরো সুন্দর হয়ে গেছে। বন্ধুরা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। অসংখ্য ধন্যবাদ।